ভাই এবারের প্রবলেমটা যদি আমরা খেয়াল করি 1/মডুলাস টুয়াইস এক্স মাইনাস 3 গ্রেটার দেন 5, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা ভাই বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে, বুয়েটের ভর্তি পরীক্ষা এসেছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আবার এমসিকিউতে এসেছে। তার মানে বুঝতে পারতেছেন এমন একটা প্রবলেম, এমসিকিউ রিটেন সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র হয়তো বিভিন্ন বছরে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে 2, 3, 5, বাট সলিউশনটা এটার উপর ডিপেন্ড করবে না। ভাই আমরা একটু খেয়াল করি 1/মডুলাস টুয়াইস এক্স মাইনাস 3 গ্রেটার দেন 5 হলে আমরা প্রথমে এইটা লিখতে পারি কি না যে এই মডুলাস টুয়াইস এক্স মাইনাস 3কে উপরে নিয়ে আসার জন্য মডুলাস টুয়াইস এক্স মাইনাস 3 লেস দেন 1/5 লিখতে পারি। তারপরে ভাই আমরা স্ট্যান্ডার্ড ডেফিনেশন অনুযায়ী লিখতে পারি নেগেটিভ 1/5 থেকে টুয়াইস এক্স মাইনাস 3 বড়, 1/5 থেকে ছোট। ভাই এবার একটু দেখেন আমরা যদি 3 যোগ করে দেই সবার সাথে তাহলে কি আসবে? নেগেটিভ 1/5 প্লাস 3 লেস দেন 2x লেস দেন 1/5 প্লাস 3। তাহলে ভাই এখানে নেগেটিভ 1/5 প্লাস 3 মানে হচ্ছে 14/5। একটু চেক করে দেখেন ভাই, 5 × 3 15 আর নেগেটিভ 1 আছে, লেস দেন 2x লেস দেন 16/5। ভাই 2 দ্বারা ভাগ করলে 7/5 থেকে x বড়, 8/5 থেকে ছোট। ভাই আমাদের মধ্যে অনেকে আছে যে এই প্রবলেমটা সলভ করে এখানেই আনসারটা লিখে দেয়। এই প্রবলেমটা ভাই অনেকবার ডিউতেও এসেছিল এবং আমি যদি একটু ওই সময়ে যে অপশনগুলো দেয়া থাকতো সেগুলো যদি একটু বলি, 7/5 থেকে x বড়, 8/5 থেকে ছোট। তো একটা অপশন ভাই এরকম থাকে সবসময়, ক নাম্বারেই অপশনটা থাকতো এবং আমরা খুব দ্রুত প্রবলেমটা সলভ করে দিয়ে ক নাম্বার অপশনটা ফিল আপ করে দিতাম। আলহামদুলিল্লাহ ভুল হয়ে গেছে ভাইয়া, বাসায় এসে বলতাম সব হয়েছে, তারপর আমি চান্স পাইনি। তো ভাইয়া দেখেন এই যে 7/5 থেকে 8/5 বড় কথাটা সত্য, কিন্তু আরও একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার, আপনি কিন্তু অসমতাটাকে ভাই উল্টাইছেন। তাই নিচের পার্টটা যে উপরে চলে আসছে সে যদি 0 হয়, অর্থাৎ 2x minus 3 is not equal to 0। ভাই 2x minus 3 is not equal to 0 মানে কি? 2x is not equal to 3, x is not equal to 3/2। এই 3/2 যদি আপনার সমাধানের মধ্যে বা সলিউশনের মধ্যে আসে তাহলে ডেফিনেটলি সেটা বাদ দিতে হবে। কোশ্চেন হচ্ছে ভাই 7/5 থেকে 8/5 এর মধ্যে সে আসছে কিনা। ভাই 100% সে আসবে। আচ্ছা, এটা প্রুফও করা যায় যে ভাই আসবে। সেকেন্ড বিষয় হচ্ছে ভাই আমি কিভাবে বুঝবো যে এটা আছে? যখন আমাদের কাছে কোনো পরীক্ষা বা ক্যালকুলেটর থাকে তখন তো আপনার কাজ সোজা, ডিরেক্ট ক্যালকুলেটারে মান বসায় চেক করবেন। ভাই ক্যালকুলেটর না থাকলেও আমি চেক করতে পারি। এই লাইনটাকে যদি ভাই একটু অন্যভাবে সবাই খেয়াল করেন, 14/5 থেকে 2x বড়, 16/5 থেকে ছোট। আমি যদি 2কে এই পাশে নিয়ে এসে লিখতাম এরকম 14/10 লেস দেন x লেস দেন 16/10। ভাই এটা 1.4 থেকে লেস দেন x লেস দেন 1.6। 1.4 থেকে 1.6 এর মাঝখানে 3/2 মানে 1.5 আছে। তাই ভাই এই 1.5 বা 3/2কে বাদ দিতে হবে। তো ভাইয়া দেখেন আসলে যে কারেক্ট অপশনটা যেভাবে লেখা ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম। এখন অনেক একটা বিষয় ভাই এখান থেকে দেখে বুঝতে পারতেছেন যে স্বাভাবিকভাবেই আপনার কাছে এত সুন্দর রেজাল্ট বাদ দিয়ে এরকম বিদঘুটে ভয়ঙ্কর একটা অপশনকে রেজাল্ট মনে হবে না, তাই সবাই সাধারণত ক নাম্বার অপশনটা চুজ করে নেয়। তো ভাই একটু খেয়াল করি যে এটা কেন আনসার বা কীভাবে আনসার। ভাই এই প্রবলেমটা রিটেনে থাকলে কিন্তু খুব সোজা। রিটেনে থাকলে আপনি জাস্ট ডান দিক দিয়ে একটা কথা লিখে দিলেই হতো, x is not equal to 3/2, আর কিচ্ছু করার নেই। কিন্তু এমসিকিউতে যখন থাকবে কোন অপশনটা কারেক্ট এটা বের করা লাগছে। ভাই আমি যদি এটার দিকে একটু তাকাই, দেখেন আমার সমাধানটা আসলে কোথায়। আমার সমাধানটা হচ্ছে 7/5 থেকে শুরু করে 8/5 পর্যন্ত ছিল, কিন্তু মাঝখানে একটা পয়েন্ট 3/2 এটা বাদ পড়ে গেছে। তাহলে ভাই আসলে সলিউশনটা হচ্ছে 7/5 থেকে 3/2, 3/2 থেকে 8/5। আচ্ছা, তো ভাই এবার একটু লক্ষ্য করি এই যে 7/5 থেকে 3/2 এই দুইটাই কিন্তু ইকুয়াল নাই, তাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি। আবার 3/2 এর পর থেকে 8/5 পর্যন্ত এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি। তাহলে এই অংশ এইটাকে ইন্ডিকেট করতেছে, তারপরে ইউনিয়ন এই পাশের পার্টে এটাকে ইন্ডিকেট করতেছে। ওকে ভাই, এবার কোশ্চেন হচ্ছে যে এই রেজাল্টটা বের করতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এত কিছু করে আমরা সলিউশনটা বের করছি। কোশ্চেন হচ্ছে ভাইয়া এইভাবে এত সময় নিয়ে সলভ করা যায় কিনা।
ডেফিনেটলি ভাই এত সময় আপনি পাবেন না, 45 সেকেন্ড একটা এমসিকিউর জন্য করে পাওয়া যায়। তাহলে আমরা আসলে কি করতে পারি, কিভাবে আরো দ্রুত আনসার বের করে ফেলতে পারি? ভাই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা যেতে পারে। একটা হচ্ছে আমি দেখেছি এই প্রশ্নটা যতবারই ডিউতে আসছে ম্যাক্সিমাম টাইম অ্যান্সার অপশন থাকতো গ নাম্বার, তাই দেখেন আমি খ না লিখে গ লিখছি। যদি এটা খুব ভালো কিছু না যে আপনি না দেখে চোখ বন্ধ করে গ দাগাই দিবেন। আরও কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা যায় ভাইয়া, এই ধরনের প্রবলেমের আনসার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট। এরকম অপশন যতবারই ডিউতে এই প্রশ্নটা আসছে ততবারই এই অপশন একবারই ছিল ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট। তাই আমার কোনো দিকে তাকানো দরকার নেই, আমার একটা অপশন খোঁজা দরকার ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট। তারপরও কিন্তু ভাই এটা খুব একটা রিলায়েবল না। তাই আরও একটা বিষয় যদি একটু খেয়াল করি, আপনারা যদি একটু খুব ভালো করে লক্ষ্য করেন, এই 7/5 আর 8/5 এর ঠিক মিড পয়েন্ট বা মধ্যবিন্দু হচ্ছে 3/2। নিজে একটু চেক করে দেখেন ভাই, 7/5 প্লাস 8/5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 15/5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3/2। তাই এটা মিড পয়েন্ট কিন্তু 3/2। তাই আমি আরও একটা কথা বলতে পারি যে এই পাশে যে দুটো থাকবে তার মিড পয়েন্ট এরকম, যদি একাধিক অপশন দেখতে একরকম হয়। বাট আমার এক্সপিরিয়েন্সে বলে এখন পর্যন্ত আমি একাধিক অপশন দেখতে একরকম দেখিনি। পাশে একটা ছোট্ট চেঞ্জ আছে ভাই, চেঞ্জটা একটু বলে দিই। চেঞ্জটা হচ্ছে যদি কোনো কারণে এখানে ইকুয়াল সাইন থাকতো, আপনার প্রবলেমটা চেঞ্জ আসতো কি ভাই, এই জায়গায় ইকুয়াল সাইন ক্যারি করতেন, এই ইকুয়াল থাকতো, এই ইকুয়াল, আমি শেষ পর্যন্ত এরকম আসতাম। তাই দেখেন কর্নার পয়েন্টগুলো কিন্তু তখন অ্যাড হয়ে যেত, অর্থাৎ রেজাল্টটা তখন হতো কীরকম, যদি ইকুয়াল থাকে এই যে ব্লু অপশনের জন্য রেজাল্ট হতো এরকম, এরকম। তাই ভাই একটা বিষয় একটু বলি, একটা প্রবলেম আসলে ডিটেলস সলভ করলেই আপনি তখন এমসিকিউর আইডিয়া পাবেন। যেমন এখন আমি চোখ বন্ধ করে বলতে পারি ইকুয়াল না থাকলে আনসার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল থাকলে আনসার হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট।